ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছে, আজ থেকে 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবে। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা এত খারাপ ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ডেকে ডেকে বলে আপনার আল্লাহ গজব নাজিল করবে, এটা আমরা বিশ্বাস করি না। ইউনূস আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আমার ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, ওরে ইউনূস যদি এই এলাকা ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমের উপরে গজব নাজিল করবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তখন তাদের ভিতরে কয়েকজন মানুষ ভয় পেয়ে গেল, তাদের ভিতরে কিছু কিছু মানুষ আতঙ্ক হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেছে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি করার পরে পাই না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, সকলেই বিশ্বাস করে নিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যখন চলে গিয়েছে, সবাই বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহর গজব অবধারিত হয়েছে। আমার ভাইরা 3 দিন যখন বার হয়ে গেছে, আকাশ কালো হয়ে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। আমার ভাইরা তখন তারা ডেকে ডেকে বলে, ইউনূস যে বলেছিল আমাদের উপরে গজব নাজিল হবে, এটা কিন্তু সত্যি বলেছে। ইউনূস যা বলেছে তা মিথ্যা বলে নাই। এখন আমরা ইউনূসকে পাবো না, এখন আমরা ইউনূসকে পাবো না, ইউনূসকে আমরা এখন পাবো না। এখন আমরা ইউনূসের প্রভুর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সংবাদ দিয়ে দিয়েছে, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেব। আমার ভাইরা সকলে ইউনূস নবীর উম্মতেরা মাঠের ভিতরে একত্রিত হইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু তুমি বলেছিলে গজব নাজিল করবে, আমরা বিশ্বাস করি নাই। তোমার নবীকে আমরা অত্যাচার করেছি, তোমার নবীকে আমরা এরকম ভাবে মারধর করেছি। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার টাঙ্গাল কাটালের ভাইরা মনোযোগটা এইদিকে দিবেন। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা আল্লাহকে বলে, প্রভু আমাদেরকে এই গজব থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে যদি গজব থেকে না বাঁচাও তাহলে আমাদেরকে গজব থেকে কে বাঁচাবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতেছে, এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের যে রং ছিল, আকাশের যে এরকম রং ছিল, অন্ধকার কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হয়েছিল। আস্তে আস্তে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব কমে যাচ্ছে, আকাশের রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে গজব থেকে বাঁচায়া দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। গজব থেকে বাঁচাবেন কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে যে আল্লাহ আপনার নবীকে আমরা বিশ্বাস করি নাই, আপনার নবীর উপরে আমরা ঈমান আনি নাই, আপনার নবীকে আমরা অবিশ্বাস করেছি। আজ আমরা হাতে প্রমাণ পেয়েছি যে আল্লাহ আপনি গজব নাজিল করেছেন। আল্লাহ আপনি যদি এই গজব থেকে না বাঁচান, আল্লাহ আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেয়া ওই আকাশের ভিতরে যে কালো রং ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ওইরকম শব্দ যখন ছিল, ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা আপনাদের এখানে যদি ইমাম সাহেব যদি বলে আজ থেকে 3 দিন পরে আপনাদের এলাকায় গজব নাজিল হবে, এই কথা বলে যদি ইমাম সাহেব এলাকা ছেড়ে চলে যায়, পরের 3 দিন পরে যদি গজব নাজিল না হয়, যদি ইমাম সাহেব আসে, তার কি পিঠের চামড়া থাকবে?